আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট। আজকে অনেকদিন পর আবার একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হলাম। প্রতিনিয়তই আমার কেকের অর্ডার থাকছে, কিন্তু ভিডিও বানানোর মতো সময় হয়ে ওঠে না আমার। তাও অনেকদিন পর একটা কেকের ভিডিও করলাম আপনাদের সাথে, তাই শেয়ার করব। এই কেকটা ছিল একটা ব্ল্যাক ফরেস্ট কেক, যদিও আমার ভিতরে ফিলিংটা দেখানো হয়নি। আর আপনারা জানেনই ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে হচ্ছে চেরি ফিলিং অবশ্যই থাকতে হবে এবং হচ্ছে গ্রেটেড চকলেট থাকতে হবে। সো এই দুইটা ছাড়া হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটা আসলে হয় না। যদিও কেকের কালারটা দেখে মনে হচ্ছে একদম ম্যাঙ্গো কালার বা ম্যাঙ্গো ফ্লেভার কেক, কিন্তু আসলে এটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক। এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল তার একটা স্পেশাল দিনে। সো কেকের কালারটা এবং ডিজাইনটা হচ্ছে আমার ফ্রেন্ডই আমাকে চয়েস করে দেয়। আর ভিতরে ফিলিংটাও কি হবে সেটাও সে বলে দেয়। সো কেকটাকে ক্রাম কোট করার পরে আমি এখন কেকের ফাইনাল ডিজাইন করছি। এই ইয়েলো কালারটা আনার জন্য আমি হচ্ছে রেডমেনের জেল কালার ইউজ করেছি। এখানে ইয়েলো কালারের সাথে কিছুটা হালকা রেড কালার ইউজ করেছি আমি। তার ফলে হচ্ছে এই কালারটা চলে আসে। তো আমি হচ্ছে স্প্যাচুলা দিয়ে চারপাশে হচ্ছে ক্রিম দিয়ে দিয়েছিলাম এবং উপরে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটা স্ক্র্যাপার দিয়ে এটাকে টেনে একটা স্মুথিং ফিনিশ নিয়ে আসবো। তো এখানে আমার ফিনিশিং নেওয়া শেষ এবং হচ্ছে আমি উপরের ডিজাইনটা করব। উপরের হচ্ছে হোয়াইট কালার ক্রিম এবং হচ্ছে যে কেকের কালারটা করেছি সেই কালার দিয়েই হচ্ছে নজেল ওয়ার্ক ছিল। তো আমি একটা 1M নজেল দিয়ে কিছু রোজ দিয়ে দিয়েছিলাম এবং সাথে হচ্ছে 6B নজেল দিয়ে হচ্ছে কিছুটা ডিজাইন করে দিব, যেরকম ভাবে আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল। কেকের ডেকোরেশনটা খুব নর্মাল থাকলেও কেকের টেস্টটা অনেক ভালো ছিল। আমার ফ্রেন্ড আমাকে সেইটা রিভিউ দিয়েছিল, তাদের খুব পছন্দ হয়েছে কেকের ফ্লেভারটা। তো আশা করি আপনারা আমার ভিডিওটা আজকে এনজয় করেছেন। আর আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।